বর্ষে বিজয় দিবসের যে পরাক্রম, সেই পরাক্রমের ইতিহাস বারবার তুলে ধরছেন, বারবার স্মৃতিচারণা করছেন সেই দিনে যারা ছিলেন। তারা বলছেন যে এই 53তম বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বাংলাদেশে ইউনূসের মতো একটা বর্বর মানুষ যিনি সরকার চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ঠিক কি বলছেন। 1971-এ ভারত কিভাবে পাশে ছিল এই বাংলাদেশের, যেখানে খান সেনাদের কার্যত দৌড়ে পালিয়ে যেতে হয়েছিল, ইঁদুরের মতো দৌড় করিয়েছিল ভারতীয় সেনারা। কি বলছেন বিমলেন্দু গুহ? তিনি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। অ্যাডমিরাল বিমলেন্দু গুহ তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি যখন ল্যান্ড করেছিলাম 17ই ডিসেম্বর আমি কক্সবাজারে ল্যান্ড করেছিলাম, আর 18ই ডিসেম্বর আমি ল্যান্ড করেছিলাম চিটাগাং। আমি তখন জাহাজেই ছিলাম, আইএনএস ব্রহ্মপুত্র। সবাই ভেবেছিল আমি বাঙালি বলে হয়তো আমি বাংলা ভাষা একটু ভালোবাসি, ভালো বুঝি। কিন্তু আমি যখন চিটাগাংয়ে নামলাম মনে হলো এরা কোন ভাষায় কথা বলছে, একটা ডায়ালগটা আমি বুঝতে পারছি না। বাট ওরা আমাকে প্রায় হাত ধরে নিয়ে গেল, দুটো প্রশ্ন করেছিল, আমার এখনো মনে আছে। আপনারা তো দেরি করলেন কেন? আমি চেষ্টা করছি, আমার ঢাকাতে জন্ম বলে ভুলে গেছি। 48 সালে ঢাকা ছেড়েছিলাম, 1 বছর পরে, মানে তখন পাকিস্তান হওয়ার পরে। আর দ্বিতীয় কথা জিজ্ঞেস করছে, আসেন আমরা দেখামু ওরা কি অত্যাচার করেছে। তা আমি ওদের সঙ্গে গেলাম। আমি শুধু একটা ঘটনা বলছি, একটা চার্চ ছিল, তার পাশে একটা গ্রেভিয়ার ছিল। ওরা আমার জন্য ওটা খুঁড়ে রেখেছিল দেখাবার জন্য, আর দেখালো সাদা কঙ্কাল সমস্ত। বলল যত অত্যাচার করেছে আমাদের উপরে সবাইকে এখানে তারা পুঁতে রেখে দিয়ে গেছে, রাজাকারী হোক কি পাকিস্তানি সেলার্স, পাকিস্তানি ফোর্স হোক না কেন। এটা তো সত্যি দেখে মনে হলো এরাও তো এই দেশের মানুষ, এরাও তো প্রাণ দিয়েছে। আর যারা এত অত্যাচার করেছে, আমরা যে কি খুশি হয়েছিলাম যখন ওরা বেরিয়ে গেল ওখান থেকে। 93,000 সারেন্ডার করেন, ছোট কথা নয়, একটা বিরাট রেসপন্সিবিলিটি ছিল। কিন্তু আমার যতদূর মনে হয় যে আমরা উই কাভার্ড আওয়ারসেলফ উইথ কারেজ, গ্লোরি, ডেডিকেশন অ্যান্ড স্টেডফাস্টনেস। এই 4টি জিনিস নিয়ে আমরা যুদ্ধে নেমেছিলাম। আমরা সব কটাই আমরা প্রদর্শন করেছিলাম। দুটো ওয়ার ছিল সত্যি কথা বলতে। একটা হচ্ছে অন দি ওয়েস্ট কোস্টেতে আফটার 65 তখন আমরা প্ল্যানই করা হয়েছিল করাচি শুড বি বম্বড, করাচি শুড বি আইসোলেটেড, অ্যান্ড করাচি শুড বি রিসিভ নো সাপ্লাই হুইচ ক্যান বি ডাইভার্টেড, যে বাংলাদেশে পাঠানো যায়। আমাদের প্ল্যান সত্যি ভালো ছিল। অপারেশন ট্রাইডেন্ট বলি বটে, এখন ওটা গপ্পের মতো মনে হয়, কিন্তু যারা ছিল তাদের সঙ্গে তো আমি কথা বলেছি, আমারই কলিগ। তারা মিসাইল বোর্ড কমান্ড করছিলাম, আমি হয়তো ইস্টে ছিলাম অ্যাজ এ গানের অফিসার, স্কোয়াড্রন গানের অফিসার। এটা কিন্তু খুব ভালো প্ল্যান করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।